হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে। কাল রাতে হঠাৎ মাথায় আসলো ক্লে দিয়ে একটা গণপতি বাপ্পার মূর্তি বানাবো। আর কি, যেই ভাবনা সেই কাজ। তো শুরু করে দিলাম মূর্তি বানানোর কাজ। প্রথমে আমি গণপতি বাপ্পার পাটা কমপ্লিট করে নিয়েছি। এখানে এই যে যা পারছি তাই করছি। মানে আমি আগে কোনোদিনও কোনো দেবতা বা ভগবানের মূর্তি আমি বানাইনি, মাটি দিয়ে হোক বা কোনো কিছুই আগে করিনি। এটা আমার প্রথম কাজ। গণপতি বাপ্পাকে তো একটু গোলুমোলু বানাতে হবে, তাই পেটটাকে একটু বড় করে, আর এই যে মাথাটা একটু শেপ করে চোখের সাইডটা এখন বসিয়ে দিয়েছি পেটের ওপরে। অ্যাকচুয়ালি এই কাজগুলো তোমরা একবার করে দেখছো, কিন্তু আমি হাজারবার চেষ্টা করে যেটা একটু পারফেক্ট করতে পেরেছি, মানে একদম না জানি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি কেটে কেটে। এই দেখো, বাপ্পার হাতের মধ্যে লাড্ডু দিয়ে দিয়েছি। এখন লাড্ডুটাকে একটুখানি ফিনিশিং দিচ্ছি নিজের মতন করে যতটুকুন পারি। আর এটা হলো বাপ্পার জন্য উত্তরীয় বানাচ্ছি। এই তো এটা পরিয়েও দিচ্ছি বাপ্পাকে। তারপর বাপ্পার কানগুলো আমার পছন্দ হচ্ছিল না, তাই আবার বাপ্পার কানগুলো বানিয়ে নিলাম। তবে হারটা বানানো প্রচুর ডিফিকাল্ট ছিল, যদিও কোনো রকম বানিয়েছি অনেকবার চেষ্টা করে। তারপরে কালার করতে বসেছি পরের দিন, মানে আজকে। পুরো বডিটা আমি পিঙ্ক করে দিয়েছি, আর উত্তরীয়টাকে আমি রেড কালার করে দিয়েছি। তারপরে বাপ্পার ধুতি, লাড্ডু, এগুলো সব কিছু আমি হলুদ কালার করে দিয়েছি। তারপর ছিল আমার কাছে সবথেকে ডিফিকাল্ট পার্ট, চোখ আঁকা। এটা আমি সত্যি বলতে, আমার তুলিটা খুব মোটা, তার জন্য আমার তুলি দিয়ে পারি না, এটা আমি কাঠি দিয়ে করি। তো এটা কোনো রকম করেছি। আচ্ছা, কত নম্বর তুলি দিয়ে মানে চোখের কাজ, বা মানে সরু তুলি, কত নম্বর সরু তুলি দিয়ে করলে পরে সুন্দর হয়, সবাই একটু জানিও তো কমেন্টে। এই দেখো, বাপ্পার মূর্তি একদম কমপ্লিট হয়ে গেছে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই তো আর পুজো করতে পারে না, আমি এইভাবে করেই আজকে গণপতি বাপ্পাকে পুষ্পাঞ্জলি দিলাম। হরে কৃষ্ণা।